জ্যোতিষীর দেয়া পাথর কি সত্যি আপনার ভাগ্য বদলাতে পারে, নাকি আমরা নিজেরাই অজান্তে নিজের ভাগ্য নষ্ট করে ফেলছি? এই ভিডিওতে এমন এক সত্য গল্প শোনাবো যা আপনার জীবনের চিন্তাভাবনা পুরো বদলে দিতে পারে। একজন মানুষ যে ভেবেছিল একটা পাথর তার জীবন বদলে দেবে, কিন্তু শেষে জানতে পারলো আসল শক্তি লুকিয়ে আছে তার নিজের ভেতরেই। আপনি যদি আজও ভাগ্যের জন্য অপেক্ষা করেন, তাহলে এই অমৃত বাণী আপনার চোখ খুলে দেবে। শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আপনি জানতে চলেছেন ভাগ্য বদলানোর আসল রহস্য। তো একটি গল্প শোনাই। একটি ছোট্ট গ্রামে বাস করত রমেশ নামে এক ব্যক্তি। তার জীবনে একের পর এক সমস্যা, অর্থের অভাব, সংসারের অশান্তি, কাজের ব্যর্থতা। একদিন সে একজন জ্যোতিষীর কাছে গেল। জ্যোতিষী তার হাত দেখে বলল, তোমার গ্রহ খুব খারাপ চলছে, এই নীল পাথরটি পড়লে তোমার ভাগ্য খুলে যাবে। রমেশ বিশ্বাস করে সেই পাথর কিনে নিল। অনেক আশা নিয়ে প্রতিদিন সেটি পড়ে থাকতো, কিন্তু সমস্যা রয়ে গেল। দিন গেল, মাস গেল, কিন্তু রমেশের জীবনে তেমন কোনো পরিবর্তন এলো না। সে আবার জ্যোতিষীর কাছে গিয়ে বলল, গুরুজি, কিছুই তো বদলালো না। জ্যোতিষী বললেন, তুমি বিশ্বাস ঠিকমতো করছো না, তাই ফল পাচ্ছ না। একদিন রমেশের জীবনে এক সাধুর আগমন হলো। রমেশ তার দুঃখের কথা খুলে বলল, বাবা, আমি পাথর পড়ে আছি, কিন্তু কিছুই বদলাচ্ছে না। সাধু মৃদু হেসে বললেন, পাথর তোমার ভাগ্য বদলাতে পারে না, তোমার চিন্তা আর কর্মই তোমার ভাগ্য বদলাতে পারে। সাধু আরও বললেন, যদি পাথরই সব হতো, তবে সবাই ধনী হয়ে যেত। ভাগ্য বদলাতে হলে নিজের ভেতরের অন্ধকার দূর করতে হবে, পরিশ্রম, সততা আর ঈশ্বরের প্রতি ভক্তি রাখতে হবে। রমেশ তখন বুঝতে পারল, সে বাহিরের জিনিসে ভরসা করছিল, নিজেকে বদলানোর চেষ্টা করছিল না। সেদিন থেকে রমেশ নিজের জীবন বদলাতে শুরু করলো। নিয়মিত কাজ করতে লাগলো, মনের ভেতরে নেতিবাচক ভাব দূর করলো, ঈশ্বরের নাম জপ করতে লাগলো। ধীরে ধীরে তার জীবনে পরিবর্তন আসতে লাগলো। তাহলে বন্ধুরা, মূল শিক্ষা হচ্ছে, পাথর নয়, বিশ্বাসই শক্তি। জ্যোতিষী নয়, কর্মই ভবিষ্যৎ গড়ে। ভাগ্য বদলাতে চাইলে নিজেকে বদলাও। তাহলে ভক্তরা, মনে রাখবে, ভাগ্য আপনার হাতে, কোনো পাথরের মধ্যে নয়। যদি আপনি সত্যিই জীবনে পরিবর্তন চান, তবে আজ থেকে নিজের ভেতরের পরিবর্তন আনুন। রাধে রাধে। তো বন্ধুরা, এই অমৃত বাণী যদি ভালো লাগে, তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের কোনো আধ্যাত্মিক গল্প নিয়ে।